ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আপনারা বলেন তো আমরা কার গোলাম? একটু জোরে বলেন। হয় নাই? আরো জোরে, আরো আওয়াজ দিয়ে, আরো মহব্বতে বলেন আল্লাহ। আর একটু ভালোবাসা দিয়ে বলেন আল্লাহ। এ মুসলমান, আমরা আল্লাহরে ডাক দিলাম, আল্লাহ খুশি হইছে না বেজার হইছে? আল্লাহ এখন কোথায় আছে জানেননি? আল্লাহ এখন প্রথম আসমানে আছে। জুড়ে বলেন কোথায়? প্রথম আসমানে আল্লাহ তাআলা এখন অবস্থান করে। আল্লাহ ওখান থেকে বান্দাকে ডেকে ডেকে বলতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দারে, জীবনে গুনাহ করছিস, জান্নাতের বাগানে বসেছিস, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিব। আমরা গুনাহ করছি না? করছি না? কারা কারা গুনাহ করি নাই হাত তুলে দেখাই। একজন হাত তুলতে সাহস পায় নাই, তার মানে আমরা গুনাহ করছি না? করছি না? হিসাব যদি নেই, 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফজর থেকে চইলা গেছে, এমন এখানে মানুষ বাইরে এক ওয়াক্ত এ পর্যন্ত পড়েন নাই। কথা কয় না? না, এখানে মানুষ হাত তুলে বলে লজ্জা দিতে চায় না। হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে ভালো লাগে, ওয়াজ শুনতে শুনতে হুজুর মইরা জামুগা, কিন্তু ফজর নামাজ পড়বো না। কথা কোন আছে না নাই? জোরে বলে। এরকম হাজার হাজার ওয়াজ যদি এক জায়গায় করেন, ফজরের নামাজের সমতুল্য হবে। কথা কয় না? হবে? হবে না। এই জন্যে মুসলমান বন্ধুগণ, আলোচনা বেশি করব না, আবার ফজর নামাজটা ছুটে যাবে। তবে এ কথাও সত্য, যারা নামাজ পড়ে এরা যত রাত্রে ঘুমাক না কেন, আজান হইলে ঠিকই উঠা পড়বে। কথা কোন ঠিক না? আর যে নামাজ পড়বে না, 7টার সময় ঘুমাইলে ওই বেড়ার ঘুম ভাঙবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর ওলিদেরকে দেখছি, সরমনাই পীর সাহেব হুজুরদেরকে, আল্লাহু আকবার, তাদের ওয়াকিয়া, তাদের ঘটনা আছে। সারা দিন কাজ করে তারা মাঠে ময়দানে। কথা কোন ঠিক না বে ঠিক? এমন একজন পীর সাহেব, খানকায় পীর, ময়দানে হইল বীর। কথা কোন ঠিক না? আল্লাহর বান্দারা সারা দিন কাজ কইরা, সারা রাত্র মাহফিল টাহফিল কইরা, ফজরের টাইমের আগে উঠা যায়, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, ফজরের নামাজ জামাতের সাথে পইরা, তারপরে আমল টামল কইরা ঘুমায়া যায়। ও মুসলমান, আল্লাহ ওয়ালা যারা, তাদের এত বেশি ঘুম লাগে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মা বোনরা ভিতরে আছেন, মা বোনদেরকেও বলি, আমার একটা বিষয় দিছে আলোচনা করার জন্য, তবে সেই বিষয়ে বেশি আলোচনা করা যাবে না। বিষয়টা দিয়েছে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক। প্রতিবেশী কারা কয়, এটাকে বোঝা দরকার। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী কারা? নবী বলেন, তোমার ঘর থেকে আশপাশের 40 ঘর পর্যন্ত এরা হলো তোমার প্রতিবেশী। কয় ঘর? আশপাশে 40 ঘর পর্যন্ত এরা হলো তোমার প্রতিবেশী। নবীজি বলেন, খবরদার, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, প্রতিবেশীর হক যদি কোনো ব্যক্তি আদায় না করে, আমার আল্লাহ তার ইবাদত কবুল করবে না। নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, যতবার জিবরাইল আমার কাছে আসছে, ততবার প্রতিবেশীর ব্যাপারে আমারে বলে ওয়াজ করেছে। এমন বলেছে, আমার মনে হয়েছে প্রতিবেশীদের কেমন হয় আমার
ওয়ারিস বানিয়ে দিবে, সম্পত্তির ওয়ারিস বানিয়ে দিবে। আজকে আমরা প্রতিবেশীর হক মনে করি না, প্রতিবেশীর অধিকার রাখি না। একটা কথা মনে রাখবেন ভাই, আপনার প্রতিবেশী যদি হিন্দুও হয়, আপনার প্রতিবেশী যদি খ্রিস্টানও হয়, আপনার প্রতিবেশী যদি কি বলে ইহুদি হয়, যেই হোক না কেন, তাকেও আপনার ভালো চোখে দেখতে হবে, তার কোনো ক্ষতি করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, ইরহামু মা ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এ দুনিয়ার মানুষ, তোমরা জগৎবাসীর উপর যদি দয়া করো, আল্লাহ তোমাদের উপর দয়া করবে। কথা কয় না? মানুষের উপর দয়া করার লাভ আছে না? নাই। মানুষের উপর দয়া না, শুধু কোন প্রাণীর উপরও যদি কেউ দয়া করে, আল্লাহ তার জান্নাত দিয়ে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শুনেন নাই? হুজুররা শোনাইছে, আমি শুনাইছি কিনা জানি না। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, একজন বেশ্যা মহিলা। কি মহিলা? বেশ্যা মহিলা তো আল্লাহর ওলি নাকি? কথা কয় না? জান্নাতি না জাহান্নামী? একজন বেশ্যা মহিলা, আল্লাহু আকবার, আল্লাহর বান্দি কুকর্ম কইরা নাপাক শরীর নিয়ে রাস্তা দিয়ে রওনা করছে, বাড়ির দিকে যাচ্ছে। মুসলমান বন্ধু, রাস্তার পাশে ছিল একটা কুয়া, কুয়ার উপরে একটা কুকুর জিহ্বা লাড়তেছে। বুঝে ফেলেছে কুকুরটার বড় পানির পিপাসা লাগছে। পানি নিচে হওয়ার কারণে কুকুর উঠাইতে পারতেছে না, জিহ্বা দিয়া টেনে টেনে স্বাদ মিটাচ্ছে। এই দৃশ্য দেখা ওই বেশ্যা মহিলার মায়া লাগা গেছে। আল্লাহর বান্দি এই অবস্থা দেখা বুঝতে পারছে কুকুরটার বড্ড পানির পিপাসা লাগছে। এই জন্যে আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজাটা খুলছে, আর গলায় ছিল ওড়না, ওড়নাটারে দিয়া মোজাটারে সুন্দর করে বাঁধছে। বাঁধার পর এবার মোজাটা ফালায় দিছে, মোজা দিয়ে পানি উঠাইছে। পানি উঠানোর পর কুকুরের মুখে ঢাইলা দিছে। আল্লাহু আকবার। কুকুর পানি খাওয়ার পর শরীরের মধ্যে শক্তি এসে গেছে, কুকুর একটা দৌড় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বেশ্যা মহিলার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তারে জান্নাতি বানায় দিছে। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই মহিলার আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দিয়েছেন, ওই মহিলা আরে কলির সঙ্গে বিবাহ হয়ে যায়। ওর গর্ভ থেকে 12টা সন্তান হয়েছে, প্রত্যেকটা সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। আরে ভাই, আল্লাহ কারে কোনো সিলাই মাফ করে কেউ বলতে পারবে না। এই জন্যে কোনোদিন কোনো মানুষ দেখে ঘৃণা করবে না। হতে পারে সে কাফের, কাফের হোক, তারপরেও আমি ঘৃণা করতে পারবো না। মানুষ হিসেবে তার সম্মান আমাকে করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কুকুরকে পানি খাওয়ায় যদি জান্নাতে যায়, কুকুর বেশি দামি না মানুষ বেশি দামি? কথা কয় না? কুকুর দামি না, মানুষ দামি। কারণ মানুষকে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। কোন কি দিয়ে বানাইছে? খালি মুসলমান করে বানাইছে না সব জাতিরে বানাইছে? কথা কয় না? দেখুন, সব জাতিরে আল্লাহ বানাইছে। আরে হিন্দু হইছে, খ্রিস্টান হইছে, এটা তো পরের কথা। মুসলমান হইছে পরের কথা। আচ্ছা, কেউ কি জন্মগ্রহণ করার সময় হিন্দু হয়ে জন্মগ্রহণ করে? কথা কয় না? নবীজি কি বলেছেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। নবী বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, প্রত্যেকটা সদ্য প্রসূত সন্তান ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করে। তার মানে সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। নবী বলেন, কিন্তু তার বাবা মা কারো ইহুদি বানায়, কেউ খ্রিস্টান বানায়, কেউ হিন্দু বানায়। বাবা যে আমল করে সন্তানও এই আমল করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাই। বাবা ছিল ভিন্ন ধর্মের, ছেলে হইছে আরেক ধর্মের। কথা কোন ঠিক না বেঠিক? কেন হইছে জানেন নি রে ভাই?
আল্লাহ কপালে যদি হেদায়েত লেখা থাকে ওই মানুষটা হেদায়েত পেয়ে যায়। আল্লাহ হেদায়েত না করলে কোনো দুনিয়ার মানুষ হেদায়েত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, যাকে তুমি আজ ঘৃণা করতেছো, বিধর্মী হওয়ার মনে কইরা, কাফের মনে কইরা না, তুমি ঘৃণা করো না। ওই মানুষটাই একদিন তোমার সুন্দর আচরণে ব্যবহারের কারণে, তোমার সুন্দর কথার কারণে ওই মানুষটা তোমার উপর বিশ্বাস করে ধর্ম চেঞ্জ করে মুসলমান হয়ে যেতে পারে। পারে কিনা জোরে বলে? আমার জীবনে একজন মহিলারে, হিন্দু মহিলারে মুসলমান বানাইছি, আলহামদুলিল্লাহ। আমি এক জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম ভাই, ওয়াজ শোনার পর আল্লাহু আকবার, মেয়েটা কিভাবে জানি আমার নাম্বারটা সংগ্রহ করলো, শেষ পর্যন্ত কালেমা পড়ার জন্য রেডি হইল। আমি আরেকজন মহিলার মাধ্যমে তাকে কালেমা পড়ায় মুসলমান বানাইলাম। শেরপুরে গিয়ে এফিডেভিট করলাম, কোর্টে গিয়া এফিডেভিট করার পর আল্লাহর কে কুদরত, আমার নামে অনেক কিছু করবে। মেয়রের কাছে বিচার দিল, তারপরে এমপি সাহেবের কাছে বিচার দিল। আমি বলছি আমার কোনো কথা নাই, সে যদি মুসলমান হয়ে থেকে আবার হিন্দু হয়ে যায় আমার কোনো আপত্তি নাই। তার মাগুলো আমার মাদ্রাসা নকলাতে বিচার নিয়ে গেল, অনেক কিছু করলো, কিন্তু কোনো কাজ হলো না। মেয়েটা বলে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি আর কোনো দিন ইসলাম ছাড়তে পারবো না। আল্লাহর ফজলে মেয়েটাকে এক আলেমের কাছে বিবাহ দিয়েছি, আমি অনেক টাকা খরচ করে বিবাহ দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলেমের ঘরে আছে, আল্লাহ তাআলা তার ঘরে একটা সন্তানও দিয়ে দিছে। এ মুসলমান, সুন্দর ব্যবহার, সুন্দর কথার দ্বারাই কাফেরকে মুসলমান বানানো যায়। কিন্তু আমগর দেশের কিছু মহিলা আছে ভাই, সুন্দর ব্যবহার দিয়া দুষ্ট স্বামীডারে মানুষ করবার পারে না। কথা কয় না? আরে সুন্দর ব্যবহার দিয়া একটা বনের পশুকেও তো পুষ মানানো যায়। কথা কয় না? এ হাতি বড় না মানুষ বড়? কথা কয় না দেখি। হাতি বড়, কিন্তু হাতিরে পুষ মানায় কামাই করে খায় না মানুষ। কথা কয় না? হাতি যদি একটা ভাড়া মারে ওর 14 গোষ্ঠী পইরে দেবো। এই হাতিরে পুষ মানায় এটার দিয়ে কামাই করে খা। হাই হাই রে মারে ও বোন, একটা হাতিরে পুষ মানায় মানুষ কামাই করে খাইতে পারে? সারা জীবন তোমারে দিল, ওই সোয়াবিটার কি ভালো করে হাইলি না? কথা কয় না? তুমি পাইলে না, পাবা কেমনি? তোমার ব্যবহার দেখলে তো মোর তো এমনি পানি তিলাস লেগে যায়। কথা কান আছে না? না, কিছু কিছু মহিলা আছে আজকে যারা ওয়াজ শুনতে আসে এরা না, কিছু কিছু মহিলা আছে দেখবেন কত সুন্দর সুন্দর কথা কয়, স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মুখটারে এরকম চুক্কা করে, মনে কিছুক্ষণ আগে বিলে ওর মুখের মধ্যে মুত্য দিছে। কথা কন ঠিক না বেটি? বেটা কয় কিনলে বাড়িতে আইলাম, বাড়িতে বাজারে বললা আসি। এ মুসলমান মা বোনেরা, খালি মহিলা গরুর দোষ দিল, আমনে গরুর দোষ আছে। আপনারা কম ফাঁসি না। কথা কন ঠিক না বেটি? মহিলাদের কিছু আস্ত করণই লাগবো নাকি? মা বোনদেরকে বলি, মা তোমার সুন্দর মুখের ভাষায়, সুন্দর কথার দ্বারাই প্রতিবেশীরে তুমি কষ্ট দিবে না, আনন্দ দিবা। আল্লাহর পয়গম্বর মুখের দাম দিছে না? দিছে না? কথা কয় না? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শুনো, মাইয়াসমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি মুখের গ্যারান্টি দিতে পারবে, অর্থাৎ মুখটারে হেফাজত করতে পারবে, আমি আল্লাহর নবী তাকে জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বরের কাছে কয়েকজন সাহাবী আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের এলাকায় একজন মহিলা আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে, বুরকা পরে, পর্দা করে। আল্লাহর পয়গম্বর সারা দিন প্রতিদিন আল্লাহর বান্দি নফল রোজা রাখে, সারা রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। নবী গো,
তার আমলের ভিতরে ইমানের ভিতরে কোনো ত্রুটি আমরা এ পর্যন্ত পাই নাই। নবী আমার বলেন তোমরা কি জানতে চাও? ডাক দিয়া বলে নবী গো আপনি জানিয়ে দেন এই মহিলাটা জান্নাতি নাকি জাহান্নামী। নবী আমার ডাক দিয়া বলে শোনো, এই মহিলার কি কোনো উল্টা পাল্টা খারাপ কোনো আমল নাই? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ সব দিকে ভালো, কিন্তু মুখটা ভালো না। কি ভালো না? মুখটা ভালো না। মুখটা দিয়া স্বামীরে কষ্ট দেয়, শ্বশুর শাশুড়িরে কষ্ট দেয়, দেবর ননদরে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশীরে কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর এটা ছাড়া আর সব ভালো আছে। নবী আমার ডাক দিয়া বললেন শোনো হিয়া ফিন্নার, ও সাহাবীরা তোমরা শুনে নাও ওই মহিলাটা আল্লাহর জাহান্নামে চইলা গেছে। কই গেছে? জাহান্নামে। কারা কারা যাইতেছেন একটু হাত তোলেন। একজনও নাই। তো মহিলাটা কই গেছে? জাহান্নামে। কিসের কারণে? কথা কানা কথা কানা। আরে মুখ এমন একটা জিনিস, মুখের কথায় রাজা গরিব রাজা হয়, মুখের কথায় তারা রাজা এক কাপড় বইরে ফালা। কথা কয় না কথা কয় না। আমার জানা নাই, কথা কয় না। শেখ হাসিনার মতো ভালো কাম, এত সুন্দর রাস্তাঘাট, পুল টুল, বিল্ডিং বাল্ডিং কোনো সরকার করতে পারে না। এটা আপনারা স্বীকার করেন না করেন, আমি সারা বাংলাদেশ ঘুরে বুঝতেছি কি সুন্দর রাস্তাঘাট করছে, কি সুন্দর সুন্দর ব্রিজ, কি সুন্দর সুন্দর বিল্ডিং। শেখ হাসিনা ভালো কাজ করছে, অনেক উন্নয়নের কাজ করছে, কিন্তু মুহের একটা কথার কারণে এক কাপড় বইরে ফেলাই গেছে। কথা কয় না কথা কয় না। কয়টা কথা? কথা কয় না, একটা কথা। ওই যে খালি বলছিল চাকরি ওরা পাবে না, তো রাজাকারের ভুলারা পাবো। এই এক কথা বলার সাথে সাথে বাংলাদেশের সব রাজাকার হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? স্লোগান আমরা শুনছি, এরা সবাই কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কথা কয় না কথা কয় না। যেই রাজাকার কইতো হেই কয় আমরা রাজাকার। এই একটা কথা বইলা বেডি এত ভালো কাজ করার পরেও 1 বছর 2 বছর না 16টা বছর বেডি দেশটা চালাইছে। কথা কয় না। আল্লাহ দাবি করা ছাড়া আর কোনো কিছু বাদ দেয় না, টাইমও উল্টাই দিছে। কথা কয় না কথা কয় না। বেডির শাসন কি শাসন, লড়াচড়া করার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ এ মুসলমান আল্লাহর গোলাম, কেন? একটা কথা জোরে বলেন, কিসের কথা? এই শাসনের এক কথা আর কাউয়ার এক কথা। এই কাউয়া আর হাসিনা এই দুইজনে দুইটা কথা কইয়া এমন ফসান ফসাইছে আন্ডা বাচ্চা সহ বাইরে হয়ে গেছে। কথা কান ঠিক না বেটি? এই কথা দুইটা না কইলে যাওয়া লাগতো না, আরো মরার আগ পর্যন্ত বেটি থাকবার পারতো। সে প্লেন করছিল রে ভাই, আমরা যা দেওয়ার তো দিবই, কি করবো আমরা? আমরা ওই যে সবাই সবাই আর যারা আবার চাইতেছে বুঝছেন, ওরা কি বালা করবো না? ওর রামদা। কথা কয় না কথা কয় না। আমগর দেশে কথা আছে, যাই দিন বালা আসে দিন খারাপ। কথা কয় না। ইসলাম ছাড়া ভাই আমগর হুজুর করে ইসলামপন্থীদের উপায় নাই। যে যতই ক্ষমতার পরিবর্তন গোটাক ওই এটাই হবো। এখনো একই অবস্থা। ওয়াজে গেলে এখনো আগে যা যা কইতাম সব আওয়ামী লীগের লাগতো, এখন যা যা কই খালি বিএনপির লাগে। কথা কন ঠিক না বেটি? যেটাই কই হেডে একর বিরুদ্ধে খালি যাও, তো কমুটা কি? আগেও কবার হয় নাই, এখনো কবার হয় নাই, তো সারা জীবন খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুমু। এখন সুবহানাল্লাহ বাদ দিছি, এখন লাড়ি নিয়ে থাকবো। কথা কন ঠিক না বেটি? এতদিন তোরা চালাইছস, এখন আমরা চালাবো। কথা কন ঠিক না বেটি? ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই, আমরা সংসদে কোরআন নিয়ে যাইতে চাই। জোরে বলেন ঠিক না বেটি? কারা কারা একমত? 2 হাত তুলে আল্লাহর দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ওই ঘরে ঘরে আর জ্বালানো দরকার নেই। এই ঘরে ঘরে বেবহুত চালাইছেন, আর জ্বালানি দরকার নেই। সংসদে কোরআন নিতে চাই। কথা কোন ঠিক না বেটি?
এটা স্লোগান দিবেন এখন, যখনই নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা কোন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা রে আমার, একটু ভালো করে বোঝেন, ইসলাম মানে কি বলেন তো? আরো জোরে কোন। ইসলাম মানেই হলো কি? যে জায়গায় ইসলাম যাবে ওই জায়গায় শান্তি হবে, যে জায়গায় ইসলাম নাই ওই জায়গায় শান্তি নেই। ইসলাম দিয়ে দেশ যারা চালাইছে অদ্যাবধি পর্যন্ত, নবীজি দেশ চালাইছে কি দিয়া? ইসলাম দিয়ে। কথা কন না কেন? উমর দেশ চালাইছে কি দিয়া? উমরের দেশ চালানোর সময় বাঘে আর ছাগলে একসাথে এক ঘাটে পানি খাইছে। সুবহানাল্লাহ। এটা কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খাইছে। উমরের শাসনামলে কি ছিল? ইসলাম ছিল। জোরে বলেন কি ছিল? আহা, ইসলাম এত শান্তির ধর্ম, দুনিয়ার কারো উপর অন্যায় করে না, অবিচার করে না। ইসলাম যদি দেশ চলে, মুসলমান দেশ সুন্দর চলবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম যা আছে ভাই, সব যদি নির্মূল করতে চাও, কোরআনকে ক্ষমতায় নেওয়া ছাড়া কোনো উপায়। মুসলমান ভাইরা আমার, একজন ইসলামের মানুষ মানুষের উপর অন্যায় করবে তো দূরের কথা, মুসলমান বন্ধুগণ একটা পিঁপড়ারেও অনর্থক ভাবে মারতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একটা কুকুরকেও মারতে পারে না। কারণ আল্লাহর পয়গম্বর একটা হাদিসের মধ্যে ফরমান, একজন মহিলা আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা পুশিদায় আল্লাহর বান্দি চলতো, এত সুন্দরভাবে চলতো, সবাই তাকে পরহেজগার বলে জানতো, সবাই তাকে আল্লাহওয়ালি নারী বলে জানতো। কিন্তু এই মহিলাটা একটা বিড়াল বেঁধে রেখেছিল, বিড়ালটাকে খাইতে দেয় নাই, ছেড়েও দেয় নাই, বিড়াল কুড়ায় কুড়ায় খাইতো, যার কারণে 3 দিন পরে বিড়ালটা না খায়া মারা যায়। আল্লাহ তাআলা বেজার হয়ে যায়, ওই মহিলার জীবনের সব আমল বাতিল করে জাহান্নামের খাতায় আল্লাহ তার নামটা লেখা দেয়। এ মুসলমান বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামে যায়, আর ইসলামের মানুষগুলো মনে হয় মানুষকে কষ্ট দিতে পারে। না না না, কোনোদিন কষ্ট দিতে পারে না। নিজে মার খাবে, আরেকজনকে মার দিবে না। ইসলামী হুকুমত যদি কায়েম হয়, দেশ সুন্দর চলবে, সমাজ সুন্দর চলবে। এই জন্য ইসলামী হুকুমত কায়েম করা দরকার আছে না না? এই মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি, কোরআন যদি আপনি তেলাওয়াত কইরা বাবার নামে বকশায়া দেন, বাবা মার কবরে শান্তি হয় না? হয় না? কোরআন শরীফ খতম করে দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। কোরআন শরীফ খতম করে দোয়া করলে রোগ ভালো হয়ে যায়। আহারে, কোরআন শরীফ পইরা যদি দোয়া করে, কবরের মানুষের যদি শান্তি হয়, রোগ যদি ভালো হয়, কোরআনের রাজত্ব কায়েম হলে কেন দেশ শান্তিতে থাকবে না? মানুষ কেন শান্তি পাবে না? অবশ্যই শান্তি পাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন সংসদে নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। খবরদার, কারো কথায় আর বিভ্রান্ত হবেন না। এবার আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। এতদিন মানুষেরা বলতো, হুজুর আপনারাই ঠিক নাই, আমরা কেমনে ঠিক হব? আপনার আগে ঠিক হয়ে যান, এক হয়ে যান, আমরা আপনাদের পক্ষে আছি। এবার আমরা এক হইছি, এইবার যদি কোনো মুসলমান ভোট না দেয়, বুঝতে হবে ওটা টাটকা মুনাফিক। কথা কয় না? কথা কয় না? এবার আমরা হুজুররা এক হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বল। আরো জোরে আলহামদুলিল্লাহ বল। মুসলমান ভাইরা রে আমার, কথা বলতেছিলাম, মনে আছে না নাই? প্রতিবেশীর হক। প্রতিবেশী কাফেরও যদি হয়, তার সঙ্গে অন্যায় আচরণ করা যাবে। ওদের ধর্মীয় সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। ওদের ধর্ম পালন করতে গেলে কোনো প্রকারের বাধার সৃষ্টি করা যাবে না। আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করেছেন, খবরদার অন্য ধর্মের ইলাহদের, মাবুদদের তোমরা গালি দিও না, তাহলে তারাও তোমাদের মাবুদকে কি করবে?
গালি দিবে। এই জন্য তাদের মাহবুদকেও গালি দেওয়া যাবে না। আমরা কাউকে গালি দেই না, গালি দেবও না। আমরা চাই এই বাংলাদেশে যে কোনো ধর্মের লোক পরিপূর্ণ ধর্মীয় স্বাধীনতা অবস্থায় থাকবে, সবাই সবার ধর্ম স্বাধীনতাভাবে পালন করবে, মানুষ হিসেবে যতটুকু অধিকার পাওয়ার তারা পাবে। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, ইসলামকে যদি ক্ষমতায় নিতে চান, কোরআনকে যদি ক্ষমতায় নিতে চান, মাদ্রাসার দরকার আছে না নাই? কারণ মাদ্রাসা না থাকলে তো কোরআন থাকবে না, মাদ্রাসা না থাকলে ভাই এই মসজিদও থাকবে না, মাদ্রাসা না থাকলে আল্লাহ দুনিয়াও ঠিক রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মুসলমান বন্ধুগণ, আল্লাহর ইসলাম ঠিক রাখতে চাইলে, দুনিয়া ঠিক রাখতে চাইলে মাদ্রাসার দরকার আছে না নাই? এই মুসলমান মাদ্রাসাতে কি হয়? মাদ্রাসাতে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, মানুষ গড়ার কারিগর হইল মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষগুলো, সব মানুষগুলো বুঝা ফেলাইছে। আগে মাদ্রাসায় ছাত্রছাত্রী পাওয়া যাইতো না, এখন মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি করার অভাব হয় না। মুড়ে মুড়ে মাদ্রাসা, তারপরেও ছাত্রছাত্রীর অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন সচেতন মানুষগুলো হয়ে গেছে, এরা ভালো করেই জানে ওই যে পুনাই মারিতে দিলে কোনো কাম হয় না। কি মারি? পুনাই মারি। ছাত্র যতগুলা তার সে শিক্ষকই বেশি। কথা কয় না? এই অবস্থায় মানুষগুলো দেয় কে লেগে দিব, মনে গেলে তো কিছুই না। ক্লাস 5 পড়াও 5 বানানটা করবার ভাই না। কথা কয় না? কথা কয় না? আমি অনেক প্রাইমারি ছাত্র করে জিজ্ঞেস, বাবা কি পড়ো? 5-এ পড়ি। বাবা 5 ইংরেজি বানান করো তো দেখি। এটাও পাই না, লেখাও পায় না, একটা লাইন পড়তে পারে না। অথচ আমাদের নুরানি মাদ্রাসাগুলো ক্লাস 1-এ পড়া ছেলেগুলো তারা সব পড়তে পারে। কথা কোন ঠিক না বেটি? আমার একটা ছেলে মাত্র বয়স 5 বছর মনে হয়, নিজের হোলা মানে বয়স করতে এটাও ভুলে গেছে। মানে ওয়াশ করতে করতে মাছার স্ক্রু ফিটকু ঢিলা হয়ে গেছে। আমার ভুলার বয়স কোনটার কথা আমি করব না, বউয়ের কাছে জিজ্ঞেস করে কোন লাগবে। মাঝে মাঝে এখন নামও ভুলে যায়। আপনার আবার কারোর কন্যা যেটা, ও আমি তো আমার এলাকাতেই কইতেছি, সবাই তো সত্যি, সবাই হইনা ফেলাইছে মুশকিল। এই যে শোনেন অবস্থাটা, তো আমি যে কথাটা বলতেছিলাম, আমার ছেলে 5 বছর বয়স, ক্লাস 1-এ পড়ে, নুরানিতে, আমার বাড়ি, আমার বাসার নুরানিতে পড়ে। আমার বলা যত নামগুলো আমি সেভ করে রাখছি, ইংরেজিতে সেভ করা, সবগুলো নাম সে পড়তে পারে, সবগুলো পড়তে। বাংলা তো কথাই নেই, ইংরেজিতে সেভ করে রাখছি, এগুলো পড়তে পারে। আর ও যেন আমার সারা বড় মাস্টার হয়ে গেছে মোবাইলে, সব বুঝে, সব পড়তে পারে। ফেসবুক বাইরে তোকে ফেসবুক কেমনে জানি বললো, দেখেন 1-এ পড়ে, মাত্র 5 বছর বয়স, 1-এ পড়ে। তোমার আমার ভোলা 8-এ পড়ে, বলতে পারে না। ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে এখন মাদ্রাসায় পড়া হয় কি হয় না জুড়ে বলেন? মাদ্রাসায় শুধু পড়া হয় না। দেখেন একজন 1-এর পোলা, মানে ওই যে লেখাগুলো টানাই দিছে, দেখেন একজন BA পাস, MA পাস, বেটা এইগুলো সুন্দর করে লিখতে পারবো না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? মানুষ এখন সচেতন, টাকা দিয়ে ছেলেকে মাদ্রাসায় পড়ায়, ফ্রি বই দেয়, কোনো দেয় না। কে লেখা? কারণ মানুষ সচেতন। টাকা লাগলে টাকা দেবো, পোলারে মানুষ করা লাগবে। কথা কয় না? কারণ সন্তানরে মানুষ না করতে পারলে টাকা পয়সা ধরে রাখতে পারবে না। টাকা পয়সা আমার সম্পত্তি ধরে রাখার জন্য আমার আদর্শবান সন্তানের দরকার। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর আদর্শবান সন্তান, ভালো সন্তান তৈরি করার কারখানাই হলো মাদ্রাসা।